কাদিরপুর উচ্চ বিদ্যালয় এবং জেপি উচ্চ বিদ্যালয়ে আমি এভাবে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা মাঠের উত্তর প্রান্তে এখন ফাঁকা রয়েছে, আপনারা মাঠের ভিতরে প্রবেশ করে আপনারা নিতে পারেন। আপনাদেরকে মাঠের ভিতরে মাঠের উত্তর প্রান্তে প্রবেশ করার জন্য অনুরোধ করছে। সেই খেলাটি যিনি পরিচালনা করবেন রেফারি সহকারী রেফারি দ্বারা যারা রয়েছেন, আমি আপনাদেরকে বিশেষ অনুরোধ জানাবো ওই প্রান্তে দলগুলো নামানোর জন্য এবং যারা ক্রীড়া শিক্ষক রয়েছে বিদ্যালয়ে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে। এবার কিন্তু প্রথম গোলটি হয়ে গেল, আমরা দেখতে পেলাম এবারে চণ্ডীপুর দল মারবেন এবং কিছুক্ষণ আগে একটি গোল করতে সক্ষম হয়েছে আড়ানি উচ্চ বিদ্যালয়, আড়ানি এফএম বালিকা উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে আরেকবার এই মঞ্চে যারা রয়েছেন তাদেরকে একটু পরিচিত করে দিতে চাই। আমাদের উচ্চ বিদ্যালয় সব দারুণ একটা শট খেয়েছিল কিন্তু কারণে গোলটি করতে সক্ষম হয়। যাও এখনও সুযোগ রয়েছে। আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা সামনে একটা স্যার উপস্থিত রয়েছেন এবং পরবর্তী খেলাও তিনি দেখবেন, উদ্বোধন করবেন এবং আমরা আশা করি পুরস্কার বিতরণের অনুষ্ঠান। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এসিল্যান্ড স্যার শাহিদা সুলতানার ডলি কমিশনার ভূমি আমাদের মাঝে খেলা উপভোগ করছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক আমাদের মাঝে খেলা উপভোগ করছেন এবং সর্বোপরি সার্বিকভাবে যিনি খেলা দায়িত্ব রয়েছেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আমাদের মাঝে আরো বন্ধু রয়েছেন এই ক্রীড়াঙ্গনে যার বেশ প্রচারণা রয়েছে সিনিয়র একাডেমিক সুপারভাইজার যারা মাহমুদুর রহমান খান। এবং এছাড়াও আমাদের মঞ্চে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক মহোদয়, শিক্ষক মন্ডলী এবং ক্রীড়া শিক্ষক সহ প্রতিবার বক্তৃতা মঞ্চ বসে রয়েছে। সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আমাদের মঞ্চ স্যার নাম আজকের খেলা আজকে সম্পূর্ণ হবে। মাঠের এবার দেখতে পেলাম যে খেলা আমরা দেখতে পেলাম যে আড়ানি এফএম বালিকা উচ্চ বিদ্যালয় আজকের খেলায় জয়লাভ করেছে। আজকের খেলায় অর্থাৎ বালিকাদের আমরা দেখতে পেলাম আড়ানি এফএম বালিকা উচ্চ বিদ্যালয় সম্মানিত সুযোগ আমাদের মঞ্চে আরেকজনকে আমরা পেয়েছি যে এই শুধু